আমরা হই তখন কিন্তু আমাদেরকে দুজনের আশ্রয় নিতে হবে। প্রথম, যদি আমরা ভগবান কাছে যাই তো ঠিকই আছে, ভগবানের কাছে তো যেতেই হবে, কিন্তু তার প্রতিনিধিকে গুরুদেবকে জানাতে হবে যে আমার এটা একটা প্রবলেম হয়েছে, গুরু মহারাজ, হে গুরুদেব কৃপা করুন, বলুন কি করব। আর যদি আমার গুরু মহারাজ অপ্রকট হয়ে থাকেন তাহলে গুরু মহারাজকে স্মরণ করতে হবে, বলতে হবে গুরুদেব আমি এরকম জায়গায় পড়ে গেছি, আমাকে কৃপা করুন। তাহলে আমাদেরকে, যদি আমরা এই দুজনের আশ্রয়ে থাকি তাহলে কিন্তু আমাদের যে কোনো বিপদের সম্মুখীন হোক না কেন উদ্ধার আমরা হবেই। কিন্তু আমরা সেটা করি না। আমরা দেখি যার কাছে অর্থ আছে, যার কাছে বেশি বল আছে, বেশি বল মানে রাজনৈতিক লিডার, যার কাছে পয়সা পাতি আছে, তাদের কাছে ছুটে যায় যে এটা আমার সমস্যার সমাধান করো, কিন্তু কোনোদিনই হবে না। কারণ সমস্যা আমাদের আসছে একটু পেছনে কারণ আছে। কি কারণ? হয়তো আপনি এই জন্মে কিছুই করেন, সুন্দরভাবে সৎভাবে জীবনযাপন করছেন, কিন্তু আগের জন্মে কর্মফলটা তো শেষ হয়নি। শেষ হয়েছে না? সেই কর্মফলটা শেষ করার একজনই আমাদের সামনে আছেন, তিনি হচ্ছেন আমাদের গুরু মহারাজ, আমাদের গুরুদেব। তার আশ্রয়ে যদি আমরা থাকি তাহলে আমাদের যে কোনো কর্মফল থেকে আমাদের উদ্ধার করবে। বলছে না গানটাতে গাইলাম না আমরা? কি গান গাইলাম? শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভগতি স্বপ্ন মন্দ মুই সাবধান মত, যাহার প্রসাদে ভাই। যাহার প্রসাদ মানে তার মুখনিশ্চিত বাণী, সেটা হচ্ছে প্রসাদ। তো তার ওই যে মুখনিশ্চিত বাণী যদি আমরা ঠিকমতো ইউটিলাইজ করতে পারি, শুনলে হবে না, শুনলাম কিন্তু কাজ করলাম না, সেটা তো হবে না। কার্যকারী করতে হবে। আপনার যে পথ নির্দেশ, যারা শিক্ষা গুরু, যারা পদ্মগুরু, যারা চৈত্য গুরু, এগুলো যারা আছে, তো এদের আশ্রয় থেকে আপনি তাদের নির্দেশ অনুযায়ী আপনাকে চলতে হবে। এই যেমন ধরুন আপনাদেরকে বললাম যে রাস আসছে, রাসের সময় যাবে, আপনারা বললেন যে আমাদের অনেক বাড়িতে কাজ তো থাকবেই। আপনার এখন কাজ নাই, বলুন তো কার কাজ নাই? কার কাজ নাই এখন বলুন? আপনারা বসে আছেন, চিন্তা কিন্তু বাড়ির দিকেই আছে কিনা? কাজ ছাড়বে না, কারণ আত্মার কাজটাই হচ্ছে কর্ম করা। আত্মা আমাদের শরীরে আছে মানে সে কাজ করতে থাকবে, কিন্তু ভগবানের কাজটা কি? ধর্ম করানো। ভগবানের কাজ হচ্ছে কি করে ধর্মের উপর তাকে নিয়ে যাবো। তো তাহলে আমাদের এগুলো আসবে না, এগুলোকে উত্তীর্ণ আমাদের উজানে বইতে হবে। নদীর জল নিচের দিকে যাচ্ছে, আমাদের উজানে যেতে হবে। মদন গোপালকে দর্শন করতেন, হ্যাঁ, শ্রীনিবাস প্রভুরা কৃপা লাভ করতেন, মার্চেন ঠাকুরের কৃপা লাভ করতেন, চলে আসতেন। ভগবান দেখুন নিজের থেকে মেন জায়গা থেকে বেরিয়ে চলে আসে, মন্দির থেকে, হ্যাঁ, বেরিয়ে এসে পরে আমাদেরকে দর্শন দেন, যাতে আমরা তার আশ্রয় নিতে পারি। কারণ তার আশ্রয় ছাড়া আমাদের কোনো গতি নেই। হ্যাঁ, তাহলে আমরা আমাদের এই একটা সুযোগ আমাদেরকে প্রতি বছর নেয় দিয়ে থাকছেন, তবু আমরা নিচ্ছি না। তাহলে সেটাতে আমরা বাবু, আমরা তাকে যেতে পারবো? তাকে যে আকুতি মিনতি করতে হবে, জানাতে হবে যে গোবিন্দ, হে রাধা মদন গোপাল, তুমি কৃপা করো আমাকে। তাই এখন সেই রকম অবস্থার সম্মুখীন হয়ে গেছে কে? অর্জুন। অর্জুন বলছে আমি এখন কি করবো, আমি বুঝে পাচ্ছি না। তিনি বলছেন তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। তাদের সাথে যুদ্ধে আমি জয়ী হব সেটা ঠিক, না আমি যুদ্ধ না করে পরে বনবাসে চলে যাব, ভিক্ষে করে নেবো, সেটা ঠিক আমি বুঝতে পারছি না। হে জনার্দন, আমার কৃপা করে বলো। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না, এটাও আবার বলছে। কেন বলছে সে? আগের দিনে হয়েছিল কথা। কেন? যে এদের সঙ্গে যুদ্ধ হলে তারা পরাজিত হয়ে যাবে। কারা পরাজিত হবে? কৌরবরা। তার ফলে কি হবে? তারা মারা যাবে। তো মারা যাওয়ার পর যদি আমি রাজা হই তাহলে আমাকে কি বলবে যে আমি মহারাজা? এই যে ইন্দ্র তৃপ্তি, যে আমাকে কেউ সম্মান করছে কিনা, এই যে আমাকে কেউ আমার নাম কেউ বলছে কিনা, এই যে একটা জিনিস আমাদের মধ্যে আছে, ফিলিংসটা হয় আমাদের, কেউ আমাকে ডাকলো না, বসতে বললো না, আমার নাম করলো না, এটাই হচ্ছে ইন্দ্র তৃপ্তি। এটা ওয়ান টাইপ অফ ইন্দ্র তৃপ্তি। হ্যাঁ, কিরকম? যে যেটা যদি আমরা নিজের জন্য করি সেটা কিন্তু কামে পরিণত হয়ে যাবে। আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা
তারে কহে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। যে কৃষ্ণের যদি ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করার চেষ্টা করি, তাহলে আমরা আপনা আপনি থেকেই তৃপ্ত হয়ে যাব। আমাদের ইন্দ্রিয়গুলো আপনা আপনি থেকে তৃপ্ত হয়ে যাবে। তাহলে ইন্দ্রিয় কতগুলো আছে আমাদের? পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, একটা চন্দ্রমা। এইগুলো তখন তৃপ্ত হবে কখন? যখন কৃষ্ণের ইন্দ্রিয়গুলোকে আমরা তৃপ্ত করার চেষ্টা করব। আমরা কৃষ্ণের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করার চেষ্টা না করে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। তাই এখানে অর্জুন বলছে যে না, আমি এদের সঙ্গে যদি যুদ্ধ করি তাহলে আমাদের বেঁচে থাকার কি আর দরকার? কেউ থাকবে না, পুরুষ সবকে শেষ করে দেবো, তাহলে আমাদেরকে কে বলবে রাজা মহারাজা? এটা একটা ইন্দ্রিয় তৃপ্তি। তাই তিনি বলছেন তবু এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। কারা উপস্থিত হয়েছে? কৌরবরা। কারণ তারা কার জন্য এসছে? তারা কার হয়ে যুদ্ধ করতে এসছে? রাজা মহারাজারা দুর্যোধনের হয়ে। তারাও ঠিক মতো জানেন না যে ওরা কি ভাবছে যে আমরা যদি দুর্যোধনের সঙ্গে থাকি, দুর্যোধন অনেক সৈন্য আছে, অনেক বাহিনী আছে, হ্যাঁ, তাহলে অবশ্যই এরা কিন্তু জিতে যাবে। কিন্তু যত্র ধনুর্ধর পার্থ, যেখানে পার্থ আছে, যেখানে যোগেশ্বর আছে, ভগবান স্বয়ং, সেখানে কেউ জিততে পারবে? সেটা তারা জানে না। কারণ তারা কৃষ্ণকে খুঁজেনি, কৃষ্ণই সব, তারা সেটা জানে না। তারা ভাবছে এদের সৈন্য সংখ্যা অনেক বেশি, না পাণ্ডব তো সীমিত সৈন্য, খালি কৃষ্ণ আছে আর কিছু সৈন্য আছে, আর ওদের লক্ষ লক্ষ কোটি কোটি সৈন্য আছে, উড়িয়ে দেবে এদেরকে। আর যেই উড়িয়ে দেবে আমাদেরকে দুর্যোধন মহারাজ আমাদেরকে এক একটা রাজত্ব দেবে, সেই রাজত্বের রাজা হবো আমরা। তাই চলো দুর্যোধনের সঙ্গে সঙ্গ দিয়ে আমরা পাণ্ডবদের সাথে যুদ্ধ করব। এটা তাদের হয়েছে। কাদের? যারা কৌরবদের সঙ্গ করে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে এসছে। ক্লিয়ার হচ্ছে পুরো? ক্লিয়ার? বলছে যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয় ধর্ম, তবু অর্জুন স্থির করতে পারছিল না যে সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন নাকি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন। তিনি যদিও তার শত্রুদের পরাজিত না করেন, তাহলে ভিক্ষা করে জীবন ধারণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না। আর তাছাড়া যুদ্ধে যে কোনো পক্ষে জয় হবে তবে কোনো নিশ্চয়তা ছিল না। যুদ্ধে পাণ্ডবদের জয় হলেও ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিষয় হবে বলে অর্জুন মনে করেছিলেন। এদিক দিয়ে বিচার করলে সেটিও তাদের পক্ষে একরকম পরাজয়। অর্জুনের এই দূরদৃষ্টি সম্পন্ন বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল মহৎ ভগৎভক্তই ছিলেন না, তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্ন পুরুষ ছিলেন এবং তিনি তার মন ও ইন্দ্রিয়গুলিকে সর্বতভাবে সংযত করেছিলেন। যদিও তিনি রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করতে মনস্থ করেছিলেন। এর মাধ্যমে আমরা যা দেখতে পাই যে অন্তরে তিনি ছিলেন সম্পূর্ণ অনাসক্ত। অনাসক্ত মানে কোনো কিছু জিনিসের প্রতি আসক্ত ছিল না। রাজত্ব আছে, টাকা পয়সা আছে, নাই, কোনো আসক্ত ছিল না। খালি একটাই চিন্তা ছিল। কি চিন্তা? কৃষ্ণকে তো ভগবান বলে তিনিও জানতে পারেননি তখনও, কিন্তু নারায়ণকে জানতেন যে এই নারায়ণ কৃপা করো আমাকে। ঠিক আছে, ছিলেন না? কোথায় পড়লাম? এর মাধ্যমে আমরা দেখতে পাই যে অন্তরে তিনি ছিলেন সম্পূর্ণ অনাসক্ত। এই সমস্ত সৎ গুণাবলী এবং তার গুরুদেব এবং শ্রীকৃষ্ণের মুখপদ্ম, কি বলছে? শ্রীকৃষ্ণের মুখপদ্ম বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠা ছিল। দেখুন লেখা আছে না? কি লেখা আছে? পড়ুন। এই সমস্ত সদ্গুণাবলী এবং তার গুরুদেব এবং শ্রীকৃষ্ণের মুখপদ্ম বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠা ছিল। বললাম না তার আগে, গুরুদেব এবং কৃষ্ণের কথা অনুযায়ী যদি আমরা চলি, আমাদের কিন্তু কোনো বাধা থাকবে না, আসবে না। এই দুয়ের সমন্বয়ের ফলে তিনি ছিলেন প্রকৃত ধার্মিক। তাহলে ধার্মিক কারা? হ্যাঁ, গুরু মুখ্য পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। তাই হচ্ছে ধার্মিক। ধার্মিক এই বড় নিয়ে চলে গেল, বিরাট পুজো করে না। কৃষ্ণের কথা মতো চলতে হবে, গুরু মহারাজের কথা মতো চলতে হবে। কারণ গুরুদেবই ভগবানের এই মুখ, এই যে বাক্য, ভগবানের যে নির্দেশ, সেটাকে যথাযথভাবে পালন করে চলেন। আর সেই পালনটাই গুরুদেবরা আমাদেরকে করতে বলেন। ক্লিয়ার হচ্ছে?
তাহলে আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন সম্পূর্ণভাবে যোগ্যতা সম্পন্ন ছিলেন। ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্যজ্ঞান লাভের উপলব্ধির স্তরে উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না। এই দিব্যজ্ঞান ও ভক্তি ছাড়া জড়জগতের মধ্য থেকে কোনো রকমের মুক্ত হওয়া যায় না। তাহলে মুক্ত হতে গেলে কি করতে হবে? আমাদেরকে ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে। খেতে মনে হবে বিয়ে বাড়ি আসছে, না কৃষ্ণ খায়নি, আমার স্বামী খায়নি, কারণ কৃষ্ণ হচ্ছে প্রকৃত স্বামী আমাদের। প্রকৃত স্বামী কে? কৃষ্ণ। আর আমাদের এই সকল যেসব স্বামী দেখছেন এই জড় জগতের, এদের কোনো গ্যারান্টি আছে? কিন্তু ওনার গ্যারান্টি আছে, ওদের জ্ঞানে ওনার গ্যারান্টি আছে। কারণ তিনি হচ্ছেন অজ, যার জন্ম হয় না, যার মৃত্যু হয় না, তাকে বলা হয় অজ। ভগবানের জন্ম হয় না, মৃত্যু হয় না। তিনি লীলা, নর লীলা করতে এসছেন এখানে। তাই আমরা ভাবি যে তারও মৃত্যু হয়েছে, কিন্তু মৃত্যু হয় না তার। তিনি হচ্ছেন অজ। হ্যাঁ, ব্রহ্মাকেও অজ বলা হয়, কারণ ব্রহ্মার জন্মটাও কে জানা ভগবানের নাভির থেকে হয়েছে বলে ব্রহ্মাকেও অজ বলা হয়। এই দিব্যজ্ঞান ও ভক্তি ছাড়া জড়জগতের বন্ধন থেকে কোনো রকমের মুক্ত হওয়া যায় না। অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন এবং সেই সঙ্গে ছিল জাগতিক সম্পর্কিত অস্বাভাবিক গুণাবলী। উনি তো চিন্ময় গুণাবলীতে ভর্তি ছিল, তার সঙ্গে জড় গুণাবলীও তার মধ্যে ছিল। জড় গুণ মানে বড় ধনুর্ধর, দেখতে সুন্দর, সবার সঙ্গে সুন্দরভাবে কথা বলতেন, সুশ্রী, তো এত সব তার মধ্যেও এই গুণগুলো ছিল। তাহলে জড় গুণটাও ছিল আর চিন্ময় গুণটাও তার মধ্যে ছিল। বুঝতে পারছেন? হ্যাঁ কি না? ওরা কেন বলছে? ওরা আমার সাথে সাথে বলুন, সবাই মিলে বলতে হবে। এদিকে এদিকে ওদিকে দেখবার কিছু নাই, এদিকে তাকান, ভগবানের দিকে তাকান। পূর্ণ দোষ উপহত স্বভাব ইচ্ছামি তম ধর্ম সংমূঢ় চেতা যত্রেয় সেতো নিশ্চিতম ব্রহ্মিতস্তমে শিষ্যস্তে আহম সাধিমাম তাম পপন্ন কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সম্মূঢ় চেতা যত্রেয় সেতো নিশ্চিতম ব্রহ্মি তৎমে শিষ্যস্তে আহম সাধিমাম তাম পপন্নম। এর পুরোপুরি ভাবে বলুন। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সম্মূঢ় চেতা যৎশ্রেয় সেত নিশ্চিতম ব্রহ্মি তৎমে শিষ্যত্বে অহম সাধিমাম তম পপন্নম। অনুবাদটা করতে হবে, বলুন। কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি এখনো কিংকর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তাহলে অর্জুন অত বড় একজন ভক্ত, তিনি কি করেছেন? তার ইন্দ্রিয়গুলিকে সংযত করেছেন। তিনি আর কি করেছেন? শরণাগত হয়েছেন, সংযত করেছেন ইন্দ্রিয়গুলোকে। সেই ব্যক্তি কি বলছেন? হে কৃষ্ণ, তোমাকে আমি গুরুরূপে বরণ করেছি, তুমি কৃপা করে আমাকে বলো এই দুর্বিষহ সময়ে
আমি কি করব, আমি কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমি কিছু বুঝে পাচ্ছি না আমি কি করব। তাই আমাকে দয়া করে বলো যে আমি এখন কি করব। প্রকৃতির স্বভাব জড়জাগতিক কর্মচক্রের দ্বারা মহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে। প্রকৃতির নিয়মটা এমনই, সবাই হতবাক হয়ে যায়, মহাচ্ছন্ন হয়ে যায়। তারা বুঝে উঠতে পারে না যে কি করবো না। এখনই এরকম করলাম, তারপরে দেখুন একটা অন্যরকম হয়ে যাচ্ছে, সেকেন্ডে চেঞ্জ হচ্ছে না। সকালটা কেমন ছিল, দুপুরটা কেমন ছিল, এখন আবার রাত্রেটা কেমন হবে হচ্ছে, বুঝতে পারছি না, কিন্তু হয়ে যাচ্ছে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কি কর্তব্য বিমূঢ়তা অনুভব করি। আমরা প্রতিটা পদক্ষেপ, যেটা বললাম, সেকেন্ডে আমরা কি করবো বুঝে উঠতে পারি না। কারণ এই জায়গাটার নাম কি নাম? অশাশ্বতম দুঃখালয়ম, দুঃখের আলোয়। এখানে আনন্দ খুঁজলে পাওয়া যাবে না। সেরকম তাই আমাদের সত্য 10টা সদ্গুরু স্মরণ নিতে হয় এবং তিনি আমাদের জীবনে প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করেন। আমাদের অনাকাঙ্ক্ষিত জীবনের জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সদ্গুরুর শরণাপন্ন হওয়ার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া হয়েছে। তাহলে আমাদের যখন এই সময়টা চলে আসে, আমাদেরকে বেরোবার উপায় কে দিতে পারে? গুরুদেব। এখানে বলছে না যে জড়জাগতিক ক্লেশ হচ্ছে না, এখানে বলছে কি যে আমাদের অনাকাঙ্ক্ষিত জীবনের জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সদ্গুরুর শরণাপন্ন হওয়ার উপদেশ সমস্ত বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। জড়জাগতিক ক্লেশ হচ্ছে দাবানলের মতো। জড়জাগতিক ক্লেশটা কেমন? দাবানলের মতো। বাড়ির থেকে বেরিয়ে এলেন, কত আনন্দ করে পাঠ শুনতে যাব, বাড়িতে গিয়ে দেখলেন বিরাট ঝামেলা, কিছুই আমরা করিনি কিন্তু একটা বিশাল ঝামেলা হয়ে গেল, একটা বিরাট বড় বিপদ হয়ে গেল। এটাকে বলছে দাবানল। যেমন দাবানল বলতে যেমন দেখবেন কোনো গাছে টাচ লেগে হয়ে যায় না, হ্যাঁ, ঘর্ষণের ফলে কি হয়? আগুন লেগে যায়। ঠিক তাই বাড়ি থেকে বেরিয়ে এলেন, সুন্দরভাবে এলেন, বাড়িতে যেয়ে দেখলেন বিরাট একটা শান্তি সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, তো সেইগুলো থেকে উদ্ধার পাওয়ার একজনই আমাদের এটা প্রতিকার করতে পারেন, সেটি হচ্ছে গুরু মহারাজ আর স্বয়ং ভগবান কৃষ্ণ। তাই এখানে কি বলছে যে যে এই আগুন কেউ লাগায় না, ঠিক তেমনই জগতের এমন অবস্থা যে জীবনের কি কর্তব্য বিমূঢ়তা আপনা থেকে আবির্ভূত হয়। এই প্রকার বিভ্রান্তি আমরা না চাইলেও, কেউ আগুন চাই না তবু আগুন জ্বলতে থাকে এবং তার ফলে আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। বৈদিক সাহিত্য তাই উপদেশ দিচ্ছে যে জীবনের কি কর্তব্য বিমূঢ়তা সমাধানের জন্য এবং সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করবার জন্য গুরু পরম্পরা ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন যে সদ্গুরু, তার শরণাপন্ন হতে হবে। যারা ভগবান তত্ত্ব, কৃষ্ণ তত্ত্বজ্ঞান যিনি লাভ করেছেন, তার শরণাগত হতে হবে। আমরা নিজে নিজে শিখতে পারবো না, কারণ এটা চিন্ময় জ্ঞান। হ্যাঁ, এই জ্ঞান সবাই দিতে পারবে না। হ্যাঁ, তো যে ব্যক্তি সদ্গুরুর, কি বলছে, যে ব্যক্তি সদ্গুরু তিনি সর্ব বিষয়ে পারদর্শী। তাই জড়জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরুর শরণাগত হওয়া উচিত। এটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। আমরা এমনি করে এদিক ওদিক করে যাব না। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, সে যদি গৌরাঙ্গ সুন্দর আমাদেরকে বলে গেছে, কি বলেছেন, কিভাবে বিপ্র শূদ্র কেন নয়, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা, যে কৃষ্ণ সম্বন্ধে জানে, সেই গুরু হয়। যে ও ছোট জাতি বলে গুরু কি করে মানবো না, সে জ্ঞানী, তো সে তত্ত্বজ্ঞানী, তিনি কৃষ্ণ সম্বন্ধে তার জ্ঞান আছে, তিনি অনেক উচ্চ মার্গের, তার কাছ থেকে জ্ঞান নিতে গেলে তার শরণাপন্ন হতে হবে। আমি শিখবো কোথা থেকে? যদি আমি যে জানে তার কাছে শিখবো, তো ছোট বড় বলে কিছু নেই। তাই কি বলছে, জড়জগতের মোহের দ্বারা আচ্ছন্নকে, যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয়। এই জড়জগতের মধ্যে আবদ্ধকে, যে আমাদের সমস্যাগুলো সম্বন্ধে অবগত নয়। যেমন ধরুন আমাদের এই আজকে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কেন হলো? সে বাঁ দিকে যাচ্ছিল, অথচ অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিল, কিন্তু অ্যাক্সিডেন্ট হলো কেন? একই মায়ের দুটো সন্তান, একটা ডাক্তার একটা গুন্ডা, কেন হলো? এই সমস্যাগুলো যে আমাদের আসছে, এগুলো কেন আসছে আমার খবর নেই না। খবর তারাই দিতে পারবে, কারা? সদ্গুরু,
যিনি তত্ত্ববেত্তা, কৃষ্ণ তত্ত্ববেত্তা, তারা জানে। হ্যাঁ, সেই হচ্ছে মহিদ্বার আচ্ছন্ন। তাই বৃহদারণ্যক উপনিষদে মহাচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে, যোবা ইদদর্ঘং গার্গা বিদিত্তা সমাল লোকাত প্রয়তি সকৃপণ। যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বেড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয়, সে হচ্ছে কৃপণ। তাহলে কৃপণ কাকে বলছে? কৃপণ বলতে কাকে বোঝাই আমরা? কৃপণ বলতে কাকে বোঝায়? আমরা বলি যারা টাকা খরচা করে না দাদা। হ্যাঁ, যারা যে টাকা পয়সা খরচা করে না, সে হচ্ছে সব যেতে কৃপণ না। কৃপণ হচ্ছে সেই যে এই যে মনুষ্য জীবন আমি লাভ করেছি, এই জীবনের পেছনে কি আছে উদ্দেশ্য, সেটা যে যারা জানে না, যারা চেষ্টা করে না, তারাই হচ্ছে কৃপণ। আমি কেন এসছি, আমি কেন এত দুঃখ পাচ্ছি, এই যে চেষ্টাটা নাই, যে কেন হচ্ছি, কেন পাচ্ছি, এগুলো আমরা একবারও চিন্তা করি? পাই? চেষ্টা করার চেষ্টা করি না? এইগুলো যারা চেষ্টা করে তারা কিন্তু কৃপণ না। যারা চেষ্টা করে না, তারাই হচ্ছে কৃপণ। যেমন ধরুন, এখানে অনেকে এসছেন কিনা, এসছেন, কিন্তু সবাই আসেনি। তারা কিন্তু প্রকৃত যে আমার দরকার, প্রকৃত জিনিস যেটা, সেটা জানার চেষ্টা করছে না। তো প্রকৃত জিনিস কোথায় পাওয়া যাবে? সাধু সঙ্গের ফলে। সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ না করলে আমরা আমাদের যে প্রকৃত উদ্দেশ্য কি, সেটা আমরা কখনোই জানতে পারবো না, কোনো দিন জানতে পারবো না। আমরা সাধুরাই একমাত্র জানতে পারে, জানিয়ে দেয়। কারণ সাধু বাক্যের দ্বারা আমাদের ভেতরের যে কলুষ আছে, সে কলুষটাকে শেষ করে দেয়। তার বাক্যের এতটা পাওয়ার। লোকে টাকা পয়সা দিয়ে অনেক কিছু করে, কিন্তু তিনি কি করেন, সাধু কি করেন? তার বাক্যের দ্বারা ভেতরের কলুষকে শেষ করে দেয়। কিন্তু কলিযুগের এমনই প্রভাব, সাধুদেরকে দেখলে দিয়ে দে বলে দেয়, দিয়ে দে, এটাকে দিয়ে দে, ওকে দিয়ে এটা দিয়ে দে বলে দেয়, আর ঠিক আছে পরে আসবে, এরকম ভাবে যথেচ্ছার করে তাদের সাথে। কিন্তু তা নয়, সাধুদেরকে সবসময় গড় করতে হবে না। আসুন, যেটুকু সামর্থ্য দেন, যেটুকু ক্ষমতা আপনার, সে অনুযায়ী দেন, কিন্তু ভালোবাসার সহিত। হ্যাঁ, দূর দূর করে তাড়িয়ে দিলে সাধুকে চলবে কি? সাধু আমাদের ভেতরে কলুষকে শেষ করতে এসছে, এটুকু মাথায় রাখতে হবে। আর কি বলছেন? তার প্রমাণ আমাদের দেখুন অনেক আছে। সাধু আমাদের বাড়িতে এলে কি হয়, কে যদি ভিক্ষেরি এসছে, মনে করুন ভিক্ষে করতে এসছে কোনো বৈষ্ণব, কি করি আমরা? হ্যাঁ, আমরা রেশনের চালটাকে আগে বলে দিই যে ওই ঘরের চালটা দিয়ে দেয়, কিন্তু আমি খাচ্ছি 60 টাকা কিলো, এখানে 2 টাকা কিলো চালটা দিয়ে দিচ্ছি। আর সেই যদি বৈষ্ণব হয়, সে তো ভগবানকে ভোগ লাগিয়ে দেবে, তাহলে পাপটা কার হবে? হ্যাঁ, আমি মনে করো আপনি দিয়ে দিলেন আমাকে রেশনের চাল, আমি যে ডাঁটে যে ভোগ লাগাবো আমি খাবো, তাহলে কার কি হবে বুঝুন এবার? হ্যাঁ, যেটুকু পারবেন একটা দানা হলো ভালো জিনিস, কারণ গোবিন্দ ভাবে ওইটা। হ্যাঁ, তাই যাই হোক, আপনারা তো করছেন, আপনারা আছেন, আপনার কথা বলিনি, মনে করবেন না। হ্যাঁ, তো যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব আমি কে এটা যারা জানে না, হু এম আই, আমি কে এটা যারা জানার চেষ্টা করে না, তারাই হচ্ছে কৃপণ। আমি কে জানি? আমি অশ্বিনী ঠাকুরের নাতি বললে হবে না, আমি হচ্ছি নিত্য কৃষ্ণ দাস। নিত্য মানে সব সময়, 24 ঘন্টা হচ্ছে কৃষ্ণের আমি দাস। দাস মানে চাকর। চাকর কি করে? সবসময় মুনিবের তেল লাগিয়ে থাকে না? সে সবসময় কৃষ্ণের সেবার সঙ্গে যুক্ত থাকতে হবে। আর কি বলছে? এই মানব জন্ম হচ্ছে একটি অমূল্য সম্পদ। দেখুন গীতায় দিয়েছে, বহুপাত ব্যাখ্যা দিচ্ছে, কি দিচ্ছে? এই মানব জন্ম হচ্ছে একটি অমূল্য সম্পদ, কারণ এই জীব এই জন্মের সৎ ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। এই যেমন ধরুন আমরা বারবার করে কি হচ্ছি, জন্মাচ্ছি মৃত্যুবরণ করছি, জন্মাচ্ছি মৃত্যুবরণ করছি না? কিন্তু এই মনুষ্য জন্ম লাভ করেছি আমরা, কত 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 সুন্দর অমূল্য জিনিস আমরা লাভ করে নিয়েছি। কারণ এর পরের জন্ম কিন্তু আমাদের দেবতাদের হয়ে যেতে পারে। এর পরের জন্ম হচ্ছে আমাদের দেবতাদের, দেবলোক চলে যেতে পারি আমরা।
আমাদের 4টে করে হাত হয়ে যাবে। কিন্তু আমাদের মূর্খামি, আমাদের কৃপণতার জন্য আমরা কখনো কখনো মুশিকে পরিণত হয়ে যাচ্ছি, গাছপালায় পরিণত হয়ে যাচ্ছি। কারণ আমি কে এটা জানার চেষ্টা আমরা করি না। সকালে উঠছি, খাওয়া দাওয়া করছি, ঘুমাচ্ছি, আবার সকালে উঠছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, আবার খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি। এই কেমন আছিস, ভালো আছিস, সিনেমা দেখছি, ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ, এর ঘরে বাজে কথা বলছি, গ্রাম্য কথা বলছি, সময়টা নষ্ট করে দিচ্ছি। কিন্তু যখন তখন আমাদের মৃত্যু হয়ে যেতে পারে, যখন তখন পদম পদম যত বিপদম, যখন তখন বিপদ আসতে পারে আমাদের। তার আগে এই সময়টা পেয়েছি, এই মূল্যবান সময়টা পেয়েছি, কাজে লাগাবো না? যেন তেন প্রকারণে কাজে লাগাবার চেষ্টা করতে হবে, 1 মিনিট নষ্ট করা চলবে না। সব সময় মনন আর স্মরণ রাখতে হবে, সব সময় হাতে কাম, মুখে নাম, সব সময় করতে হবে। কাজ করুন, মুখে নাম করুন, যাই কিছু করছেন ভগবান কেন্দ্রিক করুন, দেখুন আনন্দ থাকবে। কারণ আমাদের ভেতরে যিনি আছেন তাকে আনন্দ দিতে পারছি না আমরা। আমার ভেতরে যিনি আছেন তাকে আনন্দ দিতে পারছি না, তার জন্য গোটা শরীরটাই আমাদের নিরানন্দ হচ্ছে। আমরা আসলটাকে খুঁজছি না, যার দ্বারা হাত নাড়ছি, কথা বলছি, সবকিছু কর্ম করছি, তার খবরটা আমরা রাখছি না। তাই আমাদেরকে তার খবর রাখতে হবে। তার খবর কি করে রাখা যাবে? সূক্ষ্মভাবে জেনেছি আমরা, এবং স্বয়ং ভগবান সেটা আমাদেরকে বলে গেছেন। কে বলে গেছেন? আমাদের ভগবান কলিযুগতে নিয়ে এসছেন। কি নাম তার? গৌরহরি বলে গেছেন। কি বলে গেছেন? এই সূক্ষ্ম ব্যাপার, অনর্পিত চরিক চিরাত কলো, এই কলিটা কোনোদিনই অর্পিত হয়নি, অনর্পিত, অর্পিত হয়নি, সেটি তিনি জানিয়ে দিয়ে গেছেন। কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শিরোনাম 32 অক্ষরটুকু যদি বলে দেন, ভেতরে যিনি আছেন তিনি আনন্দ পেয়ে যাবেন। আর ইনি আনন্দ পেলে আমার গোটা বডিটা আনন্দ পাবে, আর গোটা বডিটা আনন্দ পেলে গোটা জগৎটাকে আনন্দময় লাগবে। কারণ এই জগৎটা কে সৃষ্টি করেছে? ভগবান। তাহলে ভগবান আছেন এখানে, ভগবান আনন্দ পাবে। তাই আমাদের কি করতে হবে? নামের সঙ্গে যুক্ত হতে হবে। নাম ছাড়া কলিকালে নাই আর ধর্ম। যাই কিছু করছেন করুন, যদি নাম না করেন সবটাই কিন্তু বেকার। যত কিছু করছেন করুন, নাম যদি না থাকেন নামের সাথে, তাহলে কিন্তু কোনোটাই সঠিক নয়। তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, যারা এখনো পর্যন্ত নাম করছেন না, নামের সঙ্গে যুক্ত হব। দেখুন, নাম করতে পয়সা লাগে? লাগে? লাগে না? কোনো কষ্ট হয়? হয় না? তাহলে কেন করবো না? যদি ওটাতে গোবিন্দ প্রিয় হয়, এটা তাছাড়া ছেড়ে দেন। গোবিন্দ কিসে প্রিয় হয় তার প্রমাণ আপনাকে 2-1টা দিই, যেটুকু আমার জ্ঞান আছে সেটুকু আপনাকে বলবো। মা যশোদা দধি মন্থন করছিল, আর কি করছিলেন তিনি? কার গান করছিলেন? ভগবান। তাহলে ভগবানের গান করা মানে নাম করছিল, তার বাল্যলীলা স্মরণ করছিল। তার ফলে কি করছিল? ভগবান শয়নে ছিল, ঘুমোচ্ছিল। তো যেই নাম করতে আরম্ভ করেছে চলে এসছে। তাহলে একটা প্রমাণ। 2 নম্বর প্রমাণ, হরিদাস ঠাকুর ভগবানের নাম করাতে কি হলো? হরিদাস ঠাকুর নাম করার ফলে কি হলো? স্বয়ং গৌরাঙ্গ সুন্দর, স্বয়ং ভগবান তিনি কোলে নিলেন ওনাকে। বলতে লাগলেন, হরিদাস তোকে ছাড়া থাকতে পারবো না রে, এবার তুই নামটা বন্ধ কর। থাকতে পারছে না গৌরহরি। গৌরহরি কি করতেন? হরিদাস খেতেও না কিছু, খালি নাম করে যেত। 3 লক্ষ নাম করতো সারাদিনে। তার ফলে কি হতো? তার খাওয়া দাওয়া বন্ধ। খাওয়া দাওয়া বন্ধের ফলে গৌরহরি থাকতে পারছে না। গৌরহরি ছটফট করছে যে আমার এই ছেলেটা খায়নি। আর হরিদাসকে জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া নিষেধ, কারণ জবনকুলে জন্ম তার, সেই জবনকুলে পালিত হয়েছে, সেই জন্য তাকে ঢুকতে নিষেধ। কিন্তু গৌরহরি থাকতে পারছে না। তো বলছে আমার নামে থাকতে পারছে না। ও কি করছে? ওর খাবারটা স্বয়ং ভগবান এনে দিচ্ছে, যে এবারে খা তুই হরিদাস, এবারে নে। বাচ্চাটাকে চুপ করান। কি করতে বলছে? যে তুমি খাও, এবার হরিদাস তুমি খাও। হ্যাঁ, 2টো প্রমাণ আছে। আর একটা প্রমাণ বলে দিই, নামের দ্বারা উদ্ধার হয়ে গেছে সব। মীরাবাই কি করতেন? নাম করতেন, টিং টিং করে বাজাতেন।
হ্যাঁ, বৃন্দাবনে যদি যান, মীরাবাই কুঠি আছে, দেখেছেন তো? আমরা দেখিয়ে দিয়েছি, মীরাবাই খালি ভজন করতেন, ভগবান প্রকট হয়ে গেছেন। হ্যাঁ, তো তাহলে নামের দ্বারা যদি কৃষ্ণকে লাভ করা যায়, তো এত সুযোগটা মিস করে যাবো আমি এই জন্মে? এই জীবনটা বেকার। এত সহজ উপায়ে যদি আমি কৃষ্ণকে লাভ করতে পারি, এর চেয়ে আর কিছু আছে? না জপ, না আপনি উপাস করবেন, না কাপাস করবেন, হরিদাস ঠাকুর কিছুই করতে না, খালি নাম করতো। হ্যাঁ, খালি নাম করতো, তাদের কৃষ্ণকে পেয়ে গেল। তো আমরা তো মূর্খ, তো আমাদের কি করতে হবে বলেছেন? গরু সুন্দর, খালি তুমি নাম করে দাও। কি নাম? ঈশ্বর নাম, ভক্তি শঙ্কর। অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলে বর। হ্যাঁ, অন্তকালে মৃত্যুকালীন সময় যদি আমি তাকে তার নাম করতে পারি, তাহলে সে কি করবে? তিনি আমাকে আর এই জগতে পাঠাবেন না। যোগ প্রয়তি সব মদ ভাব জাতি পাত্র ন চিন্তায় হবে। ভগবান বলে দিচ্ছেন এখানে, জম জম ব্যাপী স্বর্ণম ভাব ত্যজ্যন্তে কলে বর যোগ প্রয়তি সব মদ ভাব। যদি আমরা মৃত্যুকালীন সময়, হ্যাঁ, যে কৃষ্ণকে অন্তকালে চ মা নেব, যখন আমরা মৃত্যুকালীন সময়, অন্তিম সময়ে যে কৃষ্ণকে চিন্তা করতে পারি, তার নাম করতে পারি, তাহলে আমরা কৃষ্ণলোক অবশ্যই চলে যাব। হ্যাঁ, তাহলে আমরা করবো না নাম? নাম করবো তো নাকি? হ্যাঁ কি না? শিওর নাম হচ্ছে আপনাদের? কমলা হচ্ছে? লাভ করতে পারবো শ্রীকৃষ্ণকে। তিনি আর কি বললেন এখানে? কোনখানে পড়ছিলাম? যে কৃপণ সে পরিবার, সমাজ, দেশ, জাতি আদি জড় সম্বন্ধের প্রতি অত্যধিক আসক্ত হয়ে তার সময়ের অপচয় করে। কি করছে তারা? রাজনীতি করছে। তারা সময় সংসারের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, সব সময় সংসারে আসক্তি হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে? তার অমূল্য সময়টাকে নষ্ট করে ফেলছে। সংসার মানে জানতে হবে, সংসার বলতে কাকে বোঝায়? সংসার, সংসার বলতে কাকে বোঝায়? কি হচ্ছে মানে ভদ্রমহিলা? আমরা বলি না, সবসময় বলছি সংসার ছাড়া কি করে হবে, সংসার ছাড়া কি করে চলবো বলো? সংসার আছে তো যেতে পারছি না, এই জন্য বললাম প্রধানমন্ত্রী মন্দির যাবেন, সংসারে গাদা কাজ, গাদা চাপ, অনেক কাজ আমার। হ্যাঁ, গরু আছে, বাছুর আছে, স্বামী আছে, সন্তান আছে, সব আছে। হ্যাঁ, তো সংসারের মানেটা তো জানতে হবে। এখানে বলেছে জন্মরোগ। সংসার মানে কি? সংসার মানে সংস্কৃত কথা। কি কথা? সংস্কৃত কথা। সম দন্ত সময় অসত্য যুক্ত সার, সম যুক্ত সার, সংসার। তো সংসার মানেটা জানতে হবে। সম মানে কি? সম মানে সঙ্গবদ্ধ হবে, সবাইকে নিয়ে। সার বলতে সার বস্তুকে, সার বস্তুর সেবা করা। বুঝতে পেরেছেন? তাহলে সবাইকে বাড়ি যে কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, অনাচার ছেড়ে কৃষ্ণের সেবার সঙ্গে যুক্ত হয়ে যায় আর ভজন সাধনের সঙ্গে যুক্ত হন, তাহলে কিন্তু সংসারটা ঠিক থাকবে। নাহলে সংসার কিন্তু দাবানলের মতো জল দাউ দাউ করে জ্বলতে থাকবে, নেভাতে পারবেন না এটাকে। কখনো ছেলে জ্বালাবে, কখনো মেয়ে জ্বালাবে, কখনো স্বামী জ্বালাবে, কখনো সমাজ জ্বালাবে। হ্যাঁ, কখনো যদি এইগুলোও না জ্বালায় শরীরটা জ্বালাবে, শরীর যদি না জ্বালায় মন জ্বালাবে, জ্বালাবে কিন্তু জ্বালার থেকে উদ্ধার হতে পারবে না। কিন্তু যদি তার আশ্রয় গ্রহণ করে নেন, কোনো টেনশন নাই, কারণ পিতা আছে, বুঝবে আমি খাবো কি খাবো না। উনি বাবা মা কেমন খবর নাই, নাই না? হ্যাঁ রে খেলি, হ্যাঁ রে পড়লি, বলি না যা পেট কিনিস নাই, কে খবর নাই? মা বাবা নাই না? তমেব মাতা তমেব পিতা, তিনি সব, তিনি মাতা, তিনি পিতা। হ্যাঁ, উনি সব। কিন্তু আমরা ভাবছি না আমার বাবার না দিলে আমার হবে না। তাই আমাদের কি করতে হবে? তার আশ্রয় চলতে হবে, তার আশ্রয় থাকতে হবে, তার চরণ ধরে চলতে হবে। তাহলে আমরা কি জানলাম এখানে? যে কোথায় পড়ছিলাম মাতাজি? বলছে মানুষ প্রায় এক ধরনের চর্মরোগের দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী, পুত্র, পরিজন সমন্বিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে।
এই রোগকে চর্মরোগ বলা হয়, কারণ দেহের ভিত্তিতে বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে এবং এই বন্ধনে ফলে জীব অত্যন্ত ক্লেশদায়ক ভব যন্ত্রণা ভোগ করে। এদিকে বলছে আত্মীয়, কাদেরকে বলছে? সন্তান দিকে, স্বামী, শ্বশুর, কুটুম বাটুম যারাই আছে আমাদের আত্মীয়, যারা আমাদের সাথে রক্তের সঙ্গে যুক্ত, চামড়া রক্ত চর্মের সঙ্গে যুক্ত। ও আমার কুটুম, আমার মেয়ের জামাই, তার এই তার ওই তার ওই হয় না, তার অনেক কিছু যত রিলেশন আছে। এদিকে বলছে কুটুম্ব। কুটুম্ব কেমন হয়? বিয়ে বাড়ি লাগিয়েছেন, বিয়ে বাড়ির বউ ভাতের পরের দিন আর থাকে কি থাকে না? থাকে না? কারণ আর খাবার নাই, আর ভোজ নাই, আর বলবেন নাই, সম্মান নাই, গুটু গুটু জিলতে হবে। তার মানে আপনি খাবার দিলেন থাকলো, খাবার দিবেন নাই, ছেলেরা থাকবে যদি টাকা পয়সা না দেন? থাকবে? স্বামী স্ত্রী থাকে না গো। স্ত্রী স্বামী যদি বয়স হয়ে গেল, কি যদি কাজ টাজ না করে, ওই স্ত্রীটাই বলবে কবে মরিবে রে, আল্লাহ চেয়ার সেবা করতে বলবেন না? কতবার কানে শুনেছি আমি, বললে বড্ড ঠান্ডা হয়। আমরাই দেখি অনেকবার বলে, আমরাই দেখেছি, শুনেছি আমরা। এই বুড়াটার আর মরণ হইল না, ওই স্ত্রীটাই বলছে, যে স্ত্রীটার জন্য সারা জীবনটা কাজ করলো কারখানা, হ্যাঁ 12 ঘন্টা করে ডিউটি করে নিয়ে এসছে, আর নিজে রাখতে বলে 2টা রুটি খেয়েছি। সেই ছেলেটাই বলবে কবে মরবে, কবে আমার নামে লিখবে খাতাতে জমি জমা গেল। তাহলে নিজের কি করে হয়ে গেল? কিন্তু ও ছাড়ে না। কে ছাড়ে না? ও ছাড়বে? আপনি যদি আমি যদি নরকেও যাই, আমার সঙ্গে থাকবে। তাহলে কে আমার নিজের? তবে আর এই স্বামী বলুন, পুত্র বলুন, এ বলুন, গ্যারান্টি ক বছর? 100 বছর, খুব যদি বেশি হয়। কিন্তু আর কমিয়ে এসছে, এখন 60 বছর এসছে, 50 ফিরাইছে, ফিরাচ্ছে 50 বলো হয়ে যাচ্ছে। সামনে ঘাট কালাঝুরিয়া, সবকে আসতে হবে, আমাকেও আসতে হবে, চিন্তা নাই একদম। এখন তো আবার কাঠফাট লাগছে না, ইলেকট্রিক, 1.5 ঘন্টা খতম। তো যাই হোক, চেষ্টা করতে হবে আমাদের। তাই আমাদের 1 সেকেন্ড নষ্ট করবো না, যেটুকু শুনেছি মনে রাখতে হবে। আর যারা পড়ছেন, যারা পড়তে জানেন, তারা গীতার সঙ্গে যুক্ত হন। প্রভুপাদ বলছেন ডেইলি গীতা পড়তে হবে, নিত্যম ভাগবত সেবয়া। নিত্য মানে প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন, বুঝুন না বুঝুন পড়ুন। করলা খেতে কেমন? করলা খেতে তিতা, আর ভগবানকে জানতে হলে পড়তে হবে গীতা। বুঝতে পারছেন? কি করতে হবে? ভগবান জানতে গেলে পড়তে হবে গীতা। হ্যাঁ, না পড়বেন না? তাই বলছে যে কৃপণ মনে করে যে সে তার পরিবারের তথাকথিত আত্মীয়দের মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। সে তার পরিবারের তথাকথিত আত্মীয়দের মৃত্যুর হাত থেকে রক্ষা করবে, নয়তো সে মনে করে তার আত্মীয়জন তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। কারণ কারা বুঝে? তাদের জ্ঞানটা নাই। কাদের কি জ্ঞান নাই? কি জ্ঞান নাই? কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ তত্ত্ব জ্ঞান নাই। তারাই জানে না, যারা আমি কে এটা যারা হৃদয়ঙ্গম করে না, যে আমি কে, যারা এটা জানার চেষ্টা করে না, তারা ভাবে কি যে আমার টাকা পয়সা আছে, আমি বেঁচে থাকবো। কিছুদিন আগে তোমার রতন টাটা মারা গেল না? হাজার কোটি টাকা, বিলিয়ন টাকা, কোটি টাকার মালিক। হ্যাঁ, মিলিয়ন টিলিয়ন কত কি আছে, তত মানে পৃথিবীর মধ্যে হয়তো 4 নম্বর 5 নম্বর ধনী। সে 1 টাকা কিছু নিয়ে যেতে পারলো না। সামনেই শিক্ষা দেখিয়ে দিচ্ছে ভগবান। তো আমরা কেমন ছুটে বেড়াচ্ছি টাকা পয়সার জন্য, বলুন? সম্মানের জন্য কেমন ছুটে বেড়াচ্ছি? হ্যাঁ, সেগুলো থেকে আমরা দূরে থাকবো। কারণ গৌরাঙ্গ সুন্দর বলে গেছেন, কি বলেছেন? আপনার প্রতিষ্ঠা শুকুরের বিষ্ঠা। শুকুরের বিষ্ঠা মানে শুকুরের মল, শুয়োরের মল। আপনার প্রতিষ্ঠা, নিজেকে প্রতিষ্ঠা করা দরকার নেই। আমার টাকা পয়সা আছে, ভগবানের সেবায় দিয়ে দেবো, এটা
তবেই কাজ, তো কিন্তু অকাজ হয়ে যাবে এটা। তাই আমাদের কি বলছে এখানে, যে কারণ দেহের বলছে প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে, এই রোগকে চর্মরোগ বলা হয়। কারণ দেহের ভিত্তিতে বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে, এবং এই বন্ধনের ফলে জীব অত্যন্ত ক্লেশদায়ক ভবযন্ত্রণা ভোগ করে। কিপন মনে করে সে তার পরিবারের তথাকথিত আত্মীয়দের মৃত্যুর হাত থেকে রক্ষা করবে, নয়তো সে মনে করে তার আত্মীয় স্বজন তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি পশুদের মধ্যেও দেখা দেয়। পশুরাও চিন্তা করে, পশুর মধ্যে সামনে দিকে কুকুর, অন্য যদি একটা কুকুর চলে আসে, কুকুরে মারামারি হচ্ছিল, কিন্তু একটা বাইরের কুকুর যদি চলে আসে না, সবাই মিলে দেখবেন দৌড়ে চলে যাচ্ছে কুকুরটা কামড়াতে। সেটা আমাদের মধ্যেও আছে, আমাদের বাড়িতে বাড়িতে ঝগড়া, কিন্তু যদি একটা অন্য লোকের বাড়ির থেকে ঝগড়া করতে আসে, সবাই চলে যাচ্ছে। একই তো, কুকুরও ঘুমাচ্ছে, আমিও ঘুমাচ্ছি, আমি এসি ঘরে ঘুমাচ্ছি, কুকুরটা আরো ভালো ঘরে ঘুমাচ্ছে, হ্যাঁ, BMW গাড়ির তলে ঘুমাচ্ছে, হ্যাঁ, আছে কিনা? তাহলে ওরাও ঘুমায়, ওরাও খায়, ওরা প্রসব করে, আমাদের মধ্যে প্রসব হয় না? ওরা সন্তান উৎপন্ন করছে, আমরাও সন্তান উৎপন্ন করছি, কিন্তু একই। তাহলে আমাদের মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য কোথায়? ওরা ভগবানকে জানতে পারছে না, যেটা আমরা জানতে পারার সুযোগটা পেয়েছি। কিসের দ্বারা পেয়েছি? এই শরীরটার দ্বারা। এই শরীরটাকে কাজে লাগাবো না আমরা? কাজে লাগাবো কিনা? হ্যাঁ কিনা? একদম ছাড়বো না। মোকা পেয়েছি, কাজে লাগাতে হবে। আর হাতটা গরম হয়ে আছে, ঢুকলেই সোজা হয়ে যাবে। কারণ সব ভক্তরা এখানে আসা যাওয়া করছে, ভক্ত সঙ্গ পেয়ে যাচ্ছে, ঠিক? তাই কি বলছে, যে কিপন মনে করে সে তার পরিবারের তথাগত আত্মীয়দের মৃত্যুর হাত থেকে রক্ষা করবে, নয়তো সে মনে করে তার আত্মীয় স্বজন তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি পশুদের মধ্যে দেখা যায়। তারাও তাদের সন্তানের যত্ন করেন। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন অর্জুন বুঝতে পেরেছিলেন আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল তার মহার জন্য হয়ে পড়ার কারণ। কারণ অর্জুন কি ভেবেছিলেন, যে আমি যুদ্ধ না করে 5টা গ্রাম খুঁজে দিয়ে দেখ বাবা আমাদেরকে, আমরা যুদ্ধে যাবো না, ভিক্ষা করবো, তবু আচ্ছা তাকে যুদ্ধ করবো না। হ্যাঁ, তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদন করতে। কিন্তু কি বলছেন, যে আচ্ছা, আত্মীয় পরিজনের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যু থেকে রক্ষা করার বাসনাই ছিল তার মহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ। যদিও তিনি বুঝতে পেরেছিলেন তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদন করতে হবে, কিন্তু তবুও কৃপণতা জনিত দুর্বলতার ফলে তিনি তার সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না। কিসের জন্য কৃপণতা? কি কৃপণতা? যে আমার দাদু মারা যাবে, তীর চালিয়ে দেবো, দাদু মরে যাবে, আমার পিতামহ মরে যাবে, আমার কুলো গুরু মরে যাবে, আমার শিক্ষা গুরু মরে যাবে, দ্রোণাচার্য, কৃপাচার্য, বিশ্ব পিতামহ, এদেরকে আমি মেরে দেবো, এরা মারা যাবে। এই যে কৃপণতা, কি কৃপণতা? অর্জুন সবই জানতেন, কিন্তু কৃপণতাটা কেন বলছেন ওনাকে? তিনি আমাদেরকে দেখাবার জন্য, আমাদেরকে বোঝাবার জন্য তিনি কৃপণতা করছেন। কি? যে আপনার মৃত্যু হয়, আপনার মৃত্যু হয় না। নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চক্লে দয়ন্ত অপ ন শস্যইতি মারুত। তাহলে যদি আপনার মৃত্যু নয়, তাহলে আমি কেন শোক করব? অর্জুন সেটা বলছে আমাদের মধ্যে হবে। উনি জানেন কলি আসছে, বদ্ধ জীব আমরা, আমাদের এগুলো ফিলিংস আসবে, তার জন্য অর্জুন এগুলো ভগবানের কাছে জেনে নিচ্ছে এবং আমাদের কাছে সেটা প্রকাশ করছেন। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে তো? এর থেকে আমরা বুঝতে পারছি যে অর্জুনের কৃপণতার ফলে কি হচ্ছে। হ্যাঁ, তিনি যুদ্ধ করতে চাইছেন না, তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণকে অনুনয় করছেন তার এই সমস্যার সমাধান করার উপায় প্রদর্শন করতে। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে আত্মসমর্পণ করেন। তিনি শ্রীকৃষ্ণকে তিনি তার বন্ধুরূপে সম্ভাষণ করছেন না, এখন থেকে তিনি কি করছেন? হ্যাঁ, একদিন কি করছিলেন? সখার বন্ধু রূপে তার সঙ্গে কথা বলছেন। কৃষ্ণ, গাড়িটা তাহলে বার করো, চলো যাবো, রথ বার করো, কৃষ্ণ চলো খেয়ে আসি, এরকম কথা বলছিল। কিন্তু যখনই শিষ্যস্ত নিয়ে নিল, তখন তিনি গুরুর মতো তার সাথে ব্যবহার করতে লাগলেন।
গুরু শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এখন অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে পরম তত্ত্ব দর্শনের আলোচনা করতে চান। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবত গীতার তত্ত্ব বিজ্ঞানের আদি গুরু, এবং অর্জুন হচ্ছেন গীতার তত্ত্ব উপলব্ধিকারী প্রথম শিষ্য। অর্জুন কিভাবে ভগবদ্গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা ভগবত গীতাতেই দেওয়া আছে। কিন্তু তা সত্ত্বেও গর্দভ সদৃশ্য জড় পণ্ডিতেরা গীতার ব্যাখ্যা করে বলে শ্রীকৃষ্ণ নামে কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত যে তত্ত্ব তাকে উপলব্ধি করা হচ্ছে গীতার প্রকৃত শিক্ষা। কৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত যে তত্ত্ব, কি বলছে কথাটা ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট? শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত, কৃষ্ণ যেটা চিন্তা করছে অন্তঃস্থিত অপ্রকাশিত, প্রকাশ করছেন না ভগবান, কিন্তু ভেতরে এটা ওনার ইচ্ছা আছে। সেটা কি বলছে? শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত যে তত্ত্ব তাকে উপলব্ধি করাই হচ্ছে গীতার প্রকৃত উদ্দেশ্য। কৃষ্ণের ভিতরে যে ইচ্ছাটা সেটা কিন্তু গুরু মহারাজ, যেমন আমাদের ভগবানের মনো অবতার কাকে বলা হয়? মনো অবতার। ভগবান কৃষ্ণের মনো অবতার হচ্ছে কে? যেমন ব্যাসদেব হচ্ছে কে ভগবানের শক্তাবেশ অবতার, ভগবানের শক্তির আবেশ, শক্তি আছে ওর মধ্যে। সেরকম ভগবানের মনো অবতার কে? মনো অবতার হচ্ছে নারদ মুনি। নারদ মুনি কিন্তু জানতে পারেন যে কৃষ্ণ কি চাইছে, শর্ট করে সে কাজটা করতে চলে যান। সেরকম নারদ তো গুরু, নারদ মুনি কার গুরু? কার? ব্যাসদেবের গুরু। আর নারদের গুরু? না, নারদের গুরু হচ্ছে চতুষ্কুমার, সনক, সনন্দ, সনত কুমার। এরা চারটে পর্যায়ে আছে। তো এই নারদ হচ্ছেন ভগবানের মন অবতার। তো সেরকম যদি আমরা এই গীতার মধ্যে দিয়েছে ভগবান কি চাইছে আমাদের কাছ থেকে, ভগবান যেটা চাইছে যদি সেটা কার্যকরী করি, আনন্দে আনন্দ, বিনা টাকা পয়সায় আনন্দ পাওয়া যাবে। কিন্তু ভগবানের যে চাওয়াটা যদি আমরা জানার চেষ্টা না করি তাহলে কি করে আনন্দ পাবো আমরা? টাকা পয়সা থাকলেও আনন্দ পাবো না। মার্বেল দিয়ে বাড়ি করে নিয়েছি, এমন পিছলে পড়বো কোমরটা ভেঙে ওইখানে শুয়ে থাকতে হবে আজীবন। আর ভগবানের সঙ্গে যদি আমরা থাকি, কাঁটা পাথর যাই থাকুক পায়ে লাগবে না আমাদের। তাই আমরা ভগবানের আশ্রয় করে আমরা চলবো। একটা শ্লোকই করলাম আজকে। তাই কি বলছে? শ্রীকৃষ্ণ হচ্ছেন অনাদির আদি পুরুষ, স্বয়ং ভগবান। তার অন্তর আর বাইরের মধ্যে কোনো ভেদ নেই, তিনি সর্বব্যাপ্ত, সর্বশক্তিমান। কিন্তু এই জ্ঞান যার নেই সেই মহামূর্খের পক্ষে গীতার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। কৃষ্ণই যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই যে সব, এই যার ধারণা নেয় তার কিন্তু গীতার জ্ঞান তাকে আর উপলব্ধি করতে হবে না। যদি সবাইকে ভাবে কৃষ্ণ মতো সবাই, তাহলেই কিন্তু মুশকিল। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ ছাড়া ভগবান কেউ নন, একমাত্র ভগবান হচ্ছেন কৃষ্ণ। এবং তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ হচ্ছে কে? দেবদেবীরা। এরা হচ্ছে ভগবানের শরীরের মধ্যে অবস্থান করছেন, এরা অঙ্গ। তাই গাছের গোড়ায় যদি আমরা জল দিয়ে দিই, তাহলে ডালপালায় জল দিলে গাছ বাড়বে? বাড়বে না, গাছের গোড়াতে জল দিতে হবে। হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান মঙ্গল হরিনাম সংকীর্তন কি, শ্রীনিবাস প্রভু মানিক চাঁদ প্রভু কি, গুরুদেব কি, তাই গৌর প্রেমানন্দে।